ইংরেজ বাজারে সাবিত্রী মিত্রর বাড়ির সামনে শুটআউট কাণ্ডে আরও একজনকে গ্রেফতার করা হয়েছে। গতকাল যে ঘটনা ঘটেছিল সেই ঘটনায় আরও একজনকে গ্রেফতার করল পুলিশ। বিস্তারিত বলবেন করুণাময় সিংহ। করুণাময়, দেখো, ইংরেজ বাজারের সদরঘাট কুড়াটুলি এলাকা, সেখানে গতকাল রাতে শুটআউটের ঘটনা ঘটে। বেটিং এর টাকা নিয়ে দুই পক্ষের মধ্যে বিবাদ চলছিল। সেই সময় বিপ্লব ঘোষ, তিনি এই পথ দিয়ে যাচ্ছিলেন, তাকে গুলি লাগে, গুলিবিদ্ধ হন তিনি। এই ঘটনায় আজ সকালে একজনকে পুলিশ গ্রেপ্তার করে এবং আগ্নেয়াস্ত্র উদ্ধার হয়। এর পাশাপাশি কিন্তু পুলিশ তল্লাশি চালাচ্ছিল মূল অভিযুক্ত উত্তম মণ্ডলের খোঁজে। পুলিশ সূত্রে যেটা জানা গেছে যে এই উত্তম মণ্ডলকে পুলিশ গ্রেপ্তার করেছে ইংলিশ বাজারের সদরঘাট এলাকা, সেই এলাকা থেকেই তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং দুজনকে আগামীকাল মালদা জেলা আদালতে পেশ করা হবে। সৌমেন, ধন্যবাদ। গ্রিলের গেটে তালা ভাঙা আর কোলাপসেবল গেটে তালা লাগানোর জায়গাটাই কেটে ফেলা হয়েছে। হাট করে খোলা রয়েছে প্রধান শিক্ষিকার ঘরের আলমারি এবং লকার। একই ছবি পাশের অ্যাকাউন্টস রুমেও। বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলে চুরির ঘটনায় পড়ুয়াদের নিরাপত্তা নিয়ে আতঙ্কে শিক্ষিকারা। তদন্ত করছে পর্ণশ্রী থানার পুলিশ। বেহালার বাণীতীর্থ গার্লস হাই স্কুলে ভয়াবহ চুরি। তালা ভেঙে কোলাপসেবল গেট কেটে স্কুলে ঢুকে লুটপাট চালালো দুষ্কৃতী। অ্যাকাউন্টসের যে ঘর রয়েছে সেই ঘরের যে কোলাপসেবল গেট, সেই কোলাপসেবল গেটের কিন্তু যেখানে তালা মারা থাকে সেই লোহার অংশ কিন্তু কেটে ফেলা হয়েছে এবং সেই যে কাটা অংশ সেটি কিন্তু নিচে ঠিক এভাবেই পড়ে রয়েছে। এই অংশটি কেটে রীতিমতো তালা খুলে দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করে। এই অ্যাকাউন্টসের ঘরের পাশেই রয়েছে প্রধান শিক্ষিকার ঘর। সেই প্রধান শিক্ষিকার ঘরেও কিন্তু ঠিক একই রকমভাবেই কিন্তু দুষ্কৃতীরা ভেতরে প্রবেশ করেছে। সেখানেও কিন্তু এই কোলাপসেবল গেটের লোহার যে অংশ সেটা কাটা রয়েছে। স্টাফরুম কিন্তু স্টাফ রুমের কোনো রকম দরজা ভাঙা হয়নি বা কোনো কিছু চেষ্টা করা হয়নি। তারপরে অফিস রুম তালা ভাঙা, হেডমিস্ট্রেসের রুমও তাই, কোলাপসেবল ড্যামেজ। ভেতরের সমস্ত আলমারি মানে খুলে সেগুলো তছনছ করা। কিছু নগদ টাকা ছিল, প্রায় 10,000 টাকা, তো সেটা মিসিং এবং ফাইলপত্র সব মেঝেতে ছড়ানো ছিল। বেহালা বাণীতীর্থ গার্লস হাই স্কুলের নিচের তলায় রয়েছে প্রাথমিক বিভাগ, দোতলায় রয়েছে সেকেন্ডারি সেকশন। দোলের আগের দিন বৃহস্পতিবার স্কুলে ছুটি পড়ে। কেয়ারটেকার জানিয়েছেন রবিবার সকাল 9টা নাগাদ গাছে জল দিতে এসে তাঁর নজরে আসে গ্রিলের গেট খোলা, তার থেকে ঝুলছে ভাঙা তালা। সন্দেহ হওয়ায় ওপরে উঠে আসেন তিনি। তখনই দেখতে পান পাশাপাশি থাকা অ্যাকাউন্টসের ঘর ও প্রধান শিক্ষিকার ঘরে তালা ভাঙা। প্রধান শিক্ষিকার ঘরে কাঠের দরজার হ্যাজবোল্টে তালা লাগানোর জায়গাও কাটা হয়েছে। সন্দেহজনক, আমার কারোর কিছু বলার নেই, কেননা আমি নিজে চোখের প্রত্যক্ষদর্শী, আমি দেখতে পাইনি কাউকে। আমি এসে জাস্ট গেটটা খুলে দেখলাম যে এই ব্যাপার। আমি সাথে সাথে বড়দিকে ফোন করে দিয়েছি, উনি এসে যা ব্যবস্থা করার করেছেন। প্রধান শিক্ষিকার কাছে খবর যাওয়ার পর তিনি আসেন, দেখতে পান যে ঠিক এভাবেই আলমারিগুলো খোলা অবস্থায় রয়েছে। এখানে এই যে লকার, সেই লকারের মধ্যেই নগদ 10,000 টাকা স্কুলের কাজের জন্য প্রধান শিক্ষিকা এনে রেখেছিলেন ব্যাংক থেকে, তেমনটাই তার দাবি। চুরির খবর পেয়ে স্কুলে চলে আসেন প্রধান শিক্ষিকা ও অন্যান্য শিক্ষিকারা। চুরির ধরন দেখে বিস্মিত তারা। পড়ুয়াদের নিরাপত্তা নিয়েই তারা এখন আতঙ্কিত। আমার খুব স্ট্রাইকিং লাগছে, সেটা হচ্ছে যে বা যারা এই কাজটা করেছে তাদের পুরো এই স্কুলের ম্যাপ সম্বন্ধে একটা পরিচ্ছন্ন ধারণা আছে। তারা নিচের প্রাইমারি সেকশনেও কিন্তু দরজাগুলোয় তালা দেওয়া, সেগুলো কিন্তু আনটাচড। একদম ডেফিনেটলি সেকেন্ডারি সেকশনে উঠে এসে একদম কোন ঘরগুলোই আমাদের প্রয়োজনীয় নথি বা এই টাকা পয়সা মানে গুরুত্বপূর্ণ জিনিস থাকতে পারে তাদের কিন্তু স্পষ্ট ধারণা হয়েছে। চুরির খবর পেয়ে পর্ণশ্রী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। স্কুল কর্তৃপক্ষের তরফেও থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। দুষ্কৃতীদের হদিশ পেতে আশেপাশের এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। হিন্দোলদের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।